এবার হয়েছে? এবার বুঝতে পারছো তো কাকে দিয়েছো নাড়ু বানাতে? আবার দু একটা নাড়ুতে তো তিল পুড়েও গেছে। সত্যি কি কাজের ছিরি, ওকে আবার দিয়েছো তুমি আনন্দ নাড়ু বানাতে? তোমার সব ব্যাপারে নাক গলানোর শাস্তি আজ তোমায় পেতে হচ্ছে বড় বৌদি। এটা কি বলছেন আপনি? বদ্দি কত খাটাখাটনি করে আপনাদের জন্য নাড়ু বানালো, আর আপনাদের সেই আনন্দ নাড়ুতে আনন্দ হলো না? এখন কি হবে? কাকুলি, এই নাড়ুগুলো কোথা থেকে এনেছো? বড় থালায় যে নাড়ুগুলো রাখা ছিল সেখান থেকে এনেছো তো? সেটা তো আমি জানি না বদ্দি, তুমি তো রান্নাঘরে রেখে এসেছিলে। তুমি যেরকম রেখেছো আমি ওরকম নিয়ে চলে এসেছি। বড় না ছোট তো জানি না। ধুত, এই আনন্দ নাড়ু খাবার থেকে না কাঁচা সুপুরি চেপানো অনেক ভালো ছিল। খাওয়া দাওয়ার কোনো দরকার নেই, চলো চলো। ভর সন্ধেবেলা লোকের বাড়ি এসে অনেক অনেক অপমান সহ্য করেছি, চলো। ফুলঝুরি ফুলঝুরি শুনুন না একবার, আমার সত্যি প্রথমে ভুল হয়েছিল, তারপর আমি। শোনো, একদম বাহানা করো না, বুঝেছো? এই শুভ কাজে এসব খাবার বানানো কি চারটিখানি কথা? সত্যি তোমার শাশুড়ি না তোমাকে কিচ্ছু শেখাতে পারেনি। এটা জানার জন্য না আমার হাত গোনার দরকার নেই, এমনিতেই আমি বুঝতে পারছি। শোনো, ওই আনন্দ নাড়ু বয়ে নিয়ে যাবার দরকার নেই। এই বুড়ো বয়সে কি দাঁত ভেঙে বসে থাকবো নাকি? চলো চলো সবাই। ফুলঝুরি ফুলঝুরি আমার কথাটা কথা নয়। ফুলঝুরি ফুলঝুরি দাঁড়ান, ফুলঝুরি দাঁড়ান প্লিজ, আপনারা কেউ যাবেন। আপনারা আমার কথাটা শুনুন। আপনারা এইভাবে চলে গেলে এ বাড়ির অমঙ্গল হবে, বাচ্চাদের অমঙ্গল হবে। আপনারা এইভাবে প্লিজ যাবেন না, আমার কথাটা শুনুন একবার। আমি ভালো নাড়ু বানিয়েছি, আপনারা একবার খেয়ে দেখুন। থামো বড় বৌমা, আমরা সকলে জানি তুমি অনেক বড় বিদ্যের জাহাজ, অনেক স্কুল কলেজ পাস দিয়েছো, কিন্তু ঘরকন্যার কাছে তুমি অকম্মার ধারী, কিচ্ছুটি জানো না। বড় বৌমা, তোমার তো একটু লজ্জা হওয়া উচিত। হ্যাঁ, কম দিন হলো না তো তুমি এ সংসারে এসেছো, এবার নিজে একটু শিখে পড়ে নাও, একটু দায়িত্ব নাও, তাহলে তো এইভাবে তোমার শাশুড়ির মুখে চুনকালি পড়ে না। নতুন বইয়ের বয়স তো আর কম হলো না, তোমাকে নিয়ে আর কত জ্বলে পড়ে মরবে বলো তো? একটু কি শান্তি পাবে না? চলো বৌমা, তাই তোমরাও চলে এসো। ফুলঝুরি একবার আমার কথাটা শুনুন প্লিজ, একবার আপনারা আমার কথাটা শুনুন প্লিজ, এইভাবে যাবেন না আপনার। আনন্দ নাড়ু করে আকাশে খুব উড়ছিলে না বড় বৌদি? এবার কেমন লাগছে গো? খুব খারাপ তাই না? কাকুলি, কি বুদ্ধি রে তোর! এবার মায়ের পেয়ারের বৌমাকে মেজে বৌমা। মা, আপনি বিশ্বাস করুন, আমি ভালো নাড়ু বানিয়েছিলাম। আমি আপনার অপমান হতে দিতে চাইনি। আমায় আর একটা সুযোগ দিন। একদম চুপ, আর একটা কথাও নয়। এই তো তোর কথাই ভাবছিলাম রে বাপ। ঠিক সময় মায়ের হাত থেকে বউকে রক্ষে করতে চলে এসেছিস তো দোকান ছেড়ে। তোর তো সারাক্ষণ ভয়, ভাবিস বুঝি সর্বক্ষণ তোর মা তোর বউকে বকা ঝকা করছে। তো শাওরি দুর্নাম তো গায়েতে লেগেই রয়েছে, তাই বুঝি তোর বাড়ির দিকেই মন পড়ে থাকে বউয়ের চিনতে না রে বা? কি বলবি বল, কি বলবি তুই বল, আমি কান পেতে রয়েছি। কি মা রাগী, হ্যাঁ, মা মাথা গরম করে, বউকে বকা ঝকা করে, এই তো। হ্যাঁ, তো শুনেছিস তো, যখন দোকানে ছিলিস তখন দেখলি না ওই তো ফুল জেঠিটা গেল, বাড়ি থেকে গেল যখন, মায়ের নামে কত গুণগান গাইতে গাইতে যাচ্ছিল, শুনেছিস তো?
দেখেছিস তো, নিজের চোখে দেখেছিস সব। কেন রে নিশিত, তোর মা কি দোষ করেছে রে যে তোর বউয়ের জন্য বাইরের লোক এসে তোর গব্বদারিনীর মুখে পা মুছে দিয়ে চলে যাবে? কিসের জন্যে? মা মা আপনি বিশ্বাস করুন, আমি বিশেষ? তোমার মতো মেয়ে মানুষকে বিশেষ কেন করতে যাব? কিসের জন্য করব বিশেষ? বিশেষ কি খেয়াল না? তোমরা স্বামী স্ত্রী সমান এসে বিশেষ নিয়ে খেলে যাবে। করেছিল তো, কি অবস্থা হয়েছে সে বিশেষে? দুলে তো গড়াগড়ি খাচ্ছে আমার করা বিশেষ। সবাই সাক্ষী আছে বড় বৌমা, আমি বিশ্বাস করেছিলাম তোমাকে। ফুল বৌদির কাছে কত বড় মুখ করে আমি প্রশংসা করলাম তোমাকে নিয়ে। কি পেলুম প্রতিদানে? কি পেলুম আমি? ছি, ছি, ছি। আসলে মা আমি প্রথম দিকে নাড়ুগুলো পাকাতে গিয়ে ভুল করে বেশি করে পাকিয়ে ফেলেছিলাম। আপনি একবার বলেছিলেন না ভালো করে পাকাতে, তাহলে নাড়ু ভালো হয়, তাই। বদ্দি, এটা ঠিক না। তুমি কেন নিজের ভুল স্বীকার করছো না? হ্যাঁ, কেন এখন মায়ের ওপর দোষ দিচ্ছ? খুব খারাপ, খুব খারাপ। মা বলেছিল ঠিকই যে নাড়ু ভালো হলে তোমাকে পায়েস দেবে, এখন সেটা হাতছাড়া হয়ে গেছে। না কাকুলি, মায়ের খুশি হয়ে করা প্রশংসা যে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। আমি তার যোগ্য নিজেকে প্রমাণ করতে পারিনি বলে মা আমার উপর বিরক্ত হয়েছেন। তো বিরক্ত হবে না বদ্দি? হ্যাঁ, তুমি কি কাণ্ড করেছো বলো তো? এখন তো ফুল জেঠিরা পাড়ায় গিয়ে সবাইকে বলে বেড়াবে, তখন কি হবে বলো তো? নাক তো আর তোমার কাটে যাবে না, নাক কাটে যাবে মা। থামো থামো, তোমরা থামো, আমার কানের মাথা খেও না। এত রাগারাগির কি আছে? কাজ করতে গেলে একটু ভুলভ্রান্তি হয় না, হাত পা গুটিয়ে বসে থাকলে তো ভুলভ্রান্তি হবে না, কেউ বকাবকিও করবে না সব। আর তোমাকেও বলি আর কেন এত রাগারাগি করছো, জিজ্ঞাসা তুমি কি করছো? শরীরটা তো খারাপ হবে। তো শরীরটা খারাপ হলে কে দেখবে শুনি? তাহলে কি করব আমি বলো না? কি করলে শান্তি পাবো আমি, বলো তো কি? এতে তো ভাবার কি আছে মা? কেউ দোষ করলে তুমি তাকে শাস্তি দাও, তাহলে বড় বৌদি যখন দোষ করেছে তাহলে বড় বৌদি কেন শাস্তি পাবে না? কি হচ্ছে কি সুমা? হ্যাঁ, কেন আজে বাজে কথা বলে মায়ের মাথাটা খারাপ করছিস? এক মেয়েটার সামনে পরীক্ষা, পড়াশুনো না করে সারাদিন কাজ করে যাচ্ছে, তার মধ্যে আবার এই শাস্তি শাস্তির কথা তুলে আবার একটা বিপদ বাড়াতে চাস নাকি? আর হ্যাঁ রে, তোরও তো সামনে পরীক্ষা, তা পড়াশুনো না করে এখানে কি মজা দেখতে এসছিস? যা পড়তে যা, যা। মশাই বাধা দিও না। ভবানী যেমন কারো কাঁচা আলে পা দিয়ে অন্যায় করে না, তেমন কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। বড় বৌমা দোষ যখন করেছে, শাস্তি তো তাকে পেতেই হবে।